ভিডিও তো সবাই দেখে মোটামুটি, মানে আমরা আমরা মানে আমাদের আশেপাশের লোকজন মোটামুটি যারা কাইটে নেয় তারাও দেখে। তো তাদের উদ্দেশ্য করে এতটুকুই বলতে চাইতেছি, মাত্র 10 থেকে 15 দিনে এই জমির ঘাসের গ্রোথটা দেখেন। মূলত আমরা 10 থেকে 15 দিন আগে এখান থেকে ঘাস কেটে শেষ করে গেছি এবং তারপরেই আমি কয়েকটা দেখাইতেছি আপনাদের কাছে। তো মূলত কি কারণে ঘাসগুলো এত দ্রুত বাড়ছে সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। আসসালামু আলাইকুম, আমি আসছিলাম হচ্ছে আমাদের এই ঘাসের জমিটা আজকে দেখার জন্য, মূলত সময় পাই না আসার জন্য। তো আজকে আসছি। গত 10 থেকে 12 দিন আগে এই জমিতে আমরা ঘাস কেটে শেষ করে গেছি আর কি। এরকমই হবে, 10-12 দিনের মতো হবে। তো শেষ করে যাওয়ার পরে আমরা এখানে সার দিছি এবং পানি দিছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে 10-12 দিনের ব্যবধানে ঘাসের সাইজ কতটুকু, প্রায় আমার এই তো প্রায় বুক সমান হয়ে গেছে, যদি এমনি ধরি তো তারও লম্বা হয়েছে আর কি। তো মূলত কি কারণে ঘাসগুলো এত দ্রুত বাড়ছে সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। কারণ এই সিজনে সাধারণত ঘাস এত দ্রুত বাড়ে না, কারণ আপনারা অনেকেই জানেন যে শীতের সিজনে ঘাস খুব কম বাড়ে। তো আমাদের এই ঘাসগুলো এত দ্রুত বাড়ার কারণ কি, এই 10-12 দিনে এত বড় হয়ে যাওয়ার কারণ কি, এটা আমি আপনাদের কাছে বলতেছি। তার আগে আসেন আমি একটু দেখে নিই ঘাসগুলো, আমি আপনাদেরকে দেখাই আগে। এখানে দেখতেছেন যে আমাদের যে এই জমিটা আর কি, এখানে 15 কাঠা জমি। তো এইখানে 2 ভাগ করে আমরা কাটছিলাম। প্রথমে এই যে এই পাশে এই অর্ধেক কাটছি, এখানে যে বুড়া যাইতেছে, এই যে একটা জায়গা আছে, এই যে এখান থেকে অর্ধেক করে কাটছিলাম, মানে এই পাশের অর্ধেক আমরা আগে কাটছি, এই পাশের অর্ধেক আমরা পরে কাটছি। তো মানে মূলত ঘাসের ওই আমরা যেদিন কাইটে এখান থেকে শেষ করে গেছি, যাওয়ার পরে ঘাসগুলো এত দ্রুত বাড়ছে যে এই পাশের ঘাস আর ওই পাশের ঘাস মোটামুটি সমান হয়ে গেছে। আপনি হয়তো চোখের আন্দাজ করে দেখতে পারবেন যে একটু কম বেশি হয়েছে। তো মূলত এটার কারণ কি, কারণটা হচ্ছে এটার সঠিক সময় পানি এবং সার দেওয়া। এখানে 15 কাঠা জমিতে আমরা 90 কেজি সার দিছি, 90 কেজি সার দিছি, তার মধ্যে ছিল 70 কেজির মতো ছিল শুধু ইউরিয়া, যেটাতে ঘাস এই যে কালো হয় এবং লম্বা হয়। আর আপনার 20 কেজির মতো, 20 কেজি না 25 কেজির মতো যাই হোক ডিআইবি দিছিলাম। ওই পিছনে ভিডিও আছে এটার, আমি যে এখানে যেদিন আমরা সার দিছিলাম ওই একই দিনে আমরা পানি দিয়ে দিছি, সার এবং পানি একসাথে দিয়ে দিছিলাম, যে কারণে ঘাসগুলো এত সুন্দর মতো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর হয়ে গেছে আর কি। আর এটা এই সিজনে মূলত ঘাস এত বড় হয় না, এর কারণ হচ্ছে শীতের সিজনে ঘাস খুব কম বাড়ে, যেহেতু এখন একটু গরমের আবহাওয়া আসছে, সামনে বৃষ্টি টিষ্টি নামবে। তো বৃষ্টি নামলে ঘাসগুলো এমনি আরো বড় হয়ে যাবে আর কি, খুব দ্রুত বাড়া শুরু করবে। তখন বৃষ্টি সিজনে ঘাস নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে হচ্ছে আপনার শীতের সিজনে। শীতের সিজনে খুবই কম বাড়ে, আর এই কম বাড়ার কারণে আপনি নিয়মিত যদি আপনি পানি দিতে পারেন, সেচ ব্যবস্থা যদি থাকে, আমাদের এখানে পানি দেওয়া হচ্ছে ওই যে এই জমির উপরে এখানে একটা বাগানের ভিতরে এখানে একটা সেট আছে আর কি, ওই সেট থেকে দেওয়া হয় আর কি। আর এর নিচে প্রচুর পরিমাণে এমনি ঘাস আছে, এই যে এর ভিতরে দুর্বা ঘাস আছে আর কি, যেগুলো ওই সাইডে বেশি আছে আরো। তো এই গাছগুলা মানে লোকেরা, এই এলাকার লোকজন এসে কাটে নিয়ে যায় আর কি। তো তাদেরকে বলছি, অনেকবার বুঝাইছি যে আপনারা নেন ঠিক আছে, কিন্তু ঘাসগুলা একটু বড় হোক, মানে নিচের ঘাসগুলোতে সার যেহেতু দেওয়া, ঘাস কাটে নিয়ে গেলে তো সারটা কাজে লাগে না। তো ঘাসটা বড় হলে তারপর আপনার ওই ছোট ঘাসগুলো কাটে নিন, কারণ এত ছোট ঘাস কাটে নেওয়ার মতো সময় আমাদের নাই। হ্যাঁ, এইগুলা কাটতে অনেক সময়ের প্রয়োজন, তো এত সময় আমাদের মূলত নাই। তো যে কারণে আমরা এই ছোট ঘাসগুলো কাটে নিয়ে মানুষই নেয়। তো বলছি আমি, তারপরেও শোনে না, বইলেও বা কি করবো বলেন। মানে চারিদিকে খাদ্যের এত সংকট, গরুর খাবারের এত সংকট চারিদিকে, যে মানুষের বলতে গেলে নিজের বিবেকের কাছে বাধা লাগে আর কি, যে মানুষ কি করবে, খাওয়াবে কি, খাওয়ানোর মতো কিচ্ছু নাই। এই যে কীটনাশক দিয়ে পাথারের সমস্ত জমিতে আশেপাশের আইল আছে না, আইলের উপরে ঘাস হয় না আজকাল, আইলের উপরে মনে করেন ওষুধ দিয়ে দেয় যাতে ঘাস না হয়। যেহেতু আমাদের এদিকে পেঁয়াজের চাষ বেশি, তো সেহেতু কীটনাশকের ব্যবহারও বেশি। তো যে কারণে হচ্ছে মানুষের গাছগুলো কাটে নেয়, আমরা কিছু করার নাই, বইলেও কোনো লাভ নেই। আমি কয়েকটা দেখাইতেছি আপনাদের কাছে। এই যে এই জায়গাগুলো দিয়ে এই যে ঘাস ছিল, এখান দিয়ে এইখান দিয়ে কাটে নিয়ে গেছি। তারপরে এই যে এই জায়গাগুলো দিয়ে ঘাস ছিল, এই যে এখান দিয়ে কাটে একেবারে ফ্রেশ বানাই ফেলাইছে। তো যেহেতু আমরা সার পানি দিছি মাত্র কয়েকদিন আগে, তো এখন এরকম কাটাটা ঠিক হয়নি, কয়েকদিন পরে কাটলে অন্তত ভালো হইতো আর কি। যাই হোক, ভিডিও তো সবাই দেখে মোটামুটি, মানে আমরা মানে আমাদের আশেপাশের লোকজন মোটামুটি যারা কাইটে নেয় তারাও দেখে। তো তাদের উদ্দেশ্য করে এতটুকুই বলতে চাইতেছি যে ভাই তোমরা কাইটে নিও, সমস্যা নাই, বাট এইগুলো একটু বড় হইতে দাও, মানে গাছগুলো একটু বড় হলে কাইটে নিও। এই কথাগুলি আর কি যারা কাইটে নেয় তাদের জন্য আর কি, ঠিক আছে। ভিডিও অনেকেই দেখে, তো এটা হচ্ছে ব্যাপার। মাত্র 10 থেকে 15 দিনে এই জমির ঘাসের গ্রোথটা দেখেন। মূলত আমরা 10 থেকে 15 দিন আগে এখান থেকে ঘাস কেটে শেষ করে গেছি এবং তারপরেই সাথে সাথে আমরা সার এবং পানি দিয়েছি, এবং দেওয়ার পরে 10-15 দিনের মধ্যে দেখেন ঘাসের সাইজ কত বড় হয়ে গেছে, প্রায় আমার সমান হয়ে গেছে। তো এটার মূলত কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখানে সার দেওয়া হয়েছে, আর হচ্ছে আপনার সাথে সাথে পানি দেওয়া হয়েছে। সার এবং পানি যদি আপনি পর্যাপ্ত পরিমাণে টাইম মতো দিতে পারেন,
তো ঘাস হবে আর কি। আর ঘাসের কালার দেখছেন আপনি, একদম পুরো কালো হয়ে গেছে, মানে ওর গায়ের রংটা কালো কালো আর কি, পুরাপুরি সবুজ একদম। তো এটা হওয়ার কারণ হচ্ছে সার এবং পানির কারণে। যদি যত দ্রুত আপনি সার এবং পানি দিতে পারবেন আল্লাহর রহমতে, তত দ্রুত আপনার ঘাসগুলি পারবে। হ্যাঁ, তো অনেকেই বলেন যে ঘাস বাড়ে না, বলে না, তো এই অভিযোগ অনেকেরই থাকে। তো এইভাবে করলে ইনশাআল্লাহ আপনাদের ঘাসও বাড়বে আর এই সমস্যাগুলো হবে না। তো আশা করি বুঝতে পারছেন, আর যারা এই প্রশ্নগুলি করছেন তাদের জন্য এই ভিডিওটা আর কি মূলত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।